নমস্কার বন্ধুরা বন্ধুরা কল্পনা করুন ভারতীয় আকাশে এমন এক যুদ্ধবিমান উড়ছে যেটা কেবল শক্তিশালী নয় বরং স্টেলথ মোডে শত্রুর চোখের আড়ালে কাজ করতে সক্ষম। আর সেই স্বপ্নের নাম হলো এমকা। আর এই ভিডিওতে আমরা সেই স্বপ্নের যাত্রা নিয়ে কথা বলবো। হ্যাঁ, খবরটা একেবারেই কনফার্ম। এমকা এবার শুধু প্রজেক্টের কাগজে থাকবে না, আকাশে ওড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এটা সম্ভব করেছে এডিএ, অর্থাৎ এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, যা মূলত ডিআরডিওর অর্থাৎ একটি শাখা তারই। আর তারা এখন এমন এক মাইলস্টোন পৌঁছে গেছে যা গত 2 থেকে 3 বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলা যায়। আমি আপনাদেরকে সব প্রমাণ সহ জিনিসটা কিন্তু খবরটা দেখাবো। প্রথমে যে খবরটা শেয়ার করব তা হলো এডিএ এমকার জন্য প্রথম ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে। আপনারা ভাবছেন এটা তো গুরুত্বপূর্ণ কেন? সহজ করে বলি, এখন পর্যন্ত পরিকল্পনা হলো যে প্রথমে 5টি এমকা যুদ্ধবিমান তৈরি করা হবে। এগুলো মূলত প্রোটোটাইপ, মানে টেস্টিং এ ট্রায়ালের জন্য। কারণ একদম নতুন জেনারেশনের বিমান বানানোর মানে হলো যে এর প্রতিটি দিক আলাদা করে পরীক্ষা করা, যেমন স্টেলথ টেকনোলজি ঠিকমতো কাজ করছে কিনা, রাডার সিস্টেমের পারফরমেন্স কেমন, ইলেকট্রনিক্সের ইন্টিগ্রেশন ঠিক আছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিন ও এয়ার ডাইনামিক্স কেমন পারফরমেন্স করছে। কেন এয়ার ডাইনামিক্স এত গুরুত্বপূর্ণ? এই জিনিসটি কি বন্ধুরা? এটার কারণ যে এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এর ডিজাইনে সামান্য যদি ভুল থাকে তবে বাতাসের ড্র্যাগ কিন্তু বেড়ে যাবে আর প্লেন অতিরিক্ত গরম হবে। স্টেলথ ফাইটার কিন্তু যে ফিচারটা আছে সেটা কিন্তু নষ্ট হতে পারে, এমনকি স্পিড কমে যাবে, ইঞ্জিনের ওপর চাপ বাড়বে, ফুয়েল এফিসিয়েন্সি খারাপ হবে, মানে একটার পর একটা সমস্যা। তাই প্রথম ফেজেই কিন্তু ডিজাইন ঠিক করা সবচেয়ে জরুরি। আর এই কারণেই 5টি প্রোটোটাইপ কিন্তু তৈরি করা হচ্ছে। ভাবুন তো, যদি মাত্রই 1টি বা 2টি প্রোটোটাইপ বানানো হতো তাহলে প্রতিটি টেস্ট একের পর এক করতে হতো, যা কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু একসাথে যদি 5টি থাকলে একাধিক টেস্ট একসাথে চালানো সম্ভব হবে। আর যে কাজ 4 থেকে 5 বছরে শেষ হতো সেটা 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু সেরে ফেলা যাবে। কিন্তু সমস্যা হলো এমকা তৈরি করা সহজ কাজ নয়। উদাহরণস্বরূপ, আমরা আজও সুখোই 30 বানাই লাইসেন্সের মাধ্যমে, কিন্তু তার সব স্পেয়ার পার্টস ইঞ্জিন রাশিয়া থেকে আসে। তারপরও বছরে মাত্র 12টা সুখোই তৈরি হয়। অন্যদিকে এমকা হবে সম্পূর্ণ নতুন ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, তাই সময় বেশি কিন্তু লাগবেই। আর এই কারণেই ডিআরডিও এবং সরকারের পরিকল্পনা হলো যে প্রোটোটাইপ বানানোর দায়িত্ব বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হবে। ইতিমধ্যে 8টি কোম্পানি সিলেক্ট হয়েছে যারা বিভিন্ন অংশ তৈরি করবে। এর মধ্যে প্রথম অর্ডার দেওয়া হয়েছে যে মূল স্ট্রাকচার, যে অ্যাসেম্বলি বানানোর জন্য, সেটা সহজ ভাষায় বললে যে প্লেনের যে মেরুদণ্ড, যার উপর সমস্ত ইলেকট্রনিক্স, স্টেলথ সিস্টেম, অস্ত্র ইত্যাদি বসানো হবে। এখনও পর্যন্ত স্টেলথ টেকনোলজি, ইলেকট্রনিক্স বা অন্যান্য সিক্রেট সিস্টেমের অর্ডার দেওয়া হয়নি, সেগুলো এডিএ নিজেই কিন্তু করবে, কারণ গোপনীয়তা বজায় রাখা খুব জরুরি। আর এই পদক্ষেপ বোঝাচ্ছে ভারত এখন সত্যি এমকা বানানোর দিকে বড় লাফ দিয়েছে। আর এই অর্ডারের মানে হলো আমরা এখন প্র্যাকটিক্যাল ফেজে ঢুকে গেছি। খুব শীঘ্রই এমকার প্রোটোটাইপ কিন্তু আকাশে উঠবে আর ডিআরডিও তার ভিডিও শেয়ার করবে। আমরাও কিন্তু আপনাদের তা দেখাবো আর বিশ্লেষণ করব। বন্ধুরা, এমকা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন, এখন এটাই প্রশ্ন। কারণ এটা শুধু একটা যুদ্ধবিমান নয়, বরং ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির সবচেয়ে বড় জাম। এখন প্রশ্ন হলো এমকার বিশেষত্ব কী? বন্ধু, প্রথমত এমকা হবে যে 5th জেনারেশনের যুদ্ধবিমান, যেখানে থাকবে স্টেলথ ক্ষমতা, মানে শত্রুর রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। আর এই ক্ষমতা অর্জন করতে হলে এর ডিজাইন, কোটিং, ইলেকট্রনিক সিস্টেম সব কিছু আলট্রা মডার্ন হতে হবে। দ্বিতীয়ত, এর মধ্যে থাকবে অ্যাডভান্স সেন্সর ফিউশন সিস্টেম, মানে বিভিন্ন সেন্সরের ডেটা একসাথে মিশিয়ে পাইলটকে রিয়েল টাইমে সম্পূর্ণ ছবি দেওয়া। আজকের দিনে এই টেকনোলজি শুধু আমেরিকার F-35 বা রাশিয়ার Su-57 মতো প্লেনে দেখা যায়। তৃতীয়ত, এর ইঞ্জিন। প্রথম ফেজে এমকা ব্যবহার করবে GE4414 ইঞ্জিন, আর যেটা আমেরিকা থেকে লাইসেন্সে, কিন্তু ভবিষ্যতে পুরোপুরি ইন্ডিজিনিয়াস ইঞ্জিন কিন্তু তৈরি হবে। আর যার জন্য কাজ চলছে, যখন সেই ইঞ্জিন আসবে এমকা হবে সম্পূর্ণ ভারতীয়। কিন্তু চ্যালেঞ্জও কিন্তু কম নয়।
মেটেরিয়াল সায়েন্স অর্থাৎ স্টিলথের জন্য বিশেষ কম্পোজিট মেটেরিয়ালের প্রয়োজন, যা এখনও কিন্তু আমরা শিখেছি। অ্যাভিওনিক্স এত জটিল ইলেকট্রনিক সিস্টেম ম্যানুফ্যাকচার করা কিন্তু সহজ নয়। আর টাইম লাইন, এটা কিন্তু 5টা প্রোটোটাইপ তৈরি করতে কিন্তু 2 থেকে 3 বছর সময় লাগবে। এরপর টেস্টিং, মানে একটা ফাইনাল এমকা সিরিজ প্রোডাকশন আসতে অন্তত 8 থেকে 10 বছর লেগে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এমকা ভারতের জন্য এত জরুরি? কারণ এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। চীনের J-20 ইতিমধ্যেই অপারেশনাল। পাকিস্তানও কিন্তু চীনের সাহায্যে 5th জেনারেশনের প্লেন পেতে পারে। সুতরাং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু সুখোই বা রাফালি কিন্তু যথেষ্ট নয়, আমাদের নিজস্ব স্টেলথ প্ল্যাটফর্ম কিন্তু দরকার, যাতে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমে। বন্ধুরা, এমকার উন্নয়ন কেবল সামরিক নয়, ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে গ্লোবাল লেভেলে কিন্তু তুলবে। কারণ এর জন্য শত শত কোম্পানি কাজ করছে, স্টার্ট আপ থেকে শুরু করে বড় ম্যানুফ্যাকচারিং হাউস পর্যন্ত। ফলে দেশীয় প্রতিরক্ষা ইকোসিস্টেমে এক বিপ্লব কিন্তু ঘটতে চলেছে। এখন ভাবুন তো, আগামী দশকে যখন ভারতীয় আকাশে স্টেলথ এমকা উড়বে, তখন শুধু প্রতিরক্ষা নয়, বিশ্বের কাছে ভারতের মর্যাদা কত বাড়বে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনারা কি মনে করেন যে ভারত 2035 সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় ইঞ্জিন সহ 5ম জেনারেশনের এমকা যুদ্ধ বিমান তৈরি করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন ডিফেন্স আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।